বছর শেষ হলেই বাংলার মেগা ভোট। ২৬-এর আগে আর পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ কম। তাই ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটে বিকল্প আর্থিক নীতির দিশা দেখা যাবে। বুধবার বিকেল ৪টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার প্রাপ্য ১,৬৫,০০০ কোটি টাকা না দিলেও রাজ্যই সীমিত সামর্থ্যের মধ্যে থেকে বিকাশে সাড়া ফেলছে। বাংলার সম্পদ আর জ্ঞানকে কাজে লাগিয়ে সুসংহত উন্নয়নের প্রকৃত নজির করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ দপ্তর কাজ করছে নিরন্তর। সমাজের দুর্বলতর শ্রেণীর জীবনযাত্রার বিকাশের মতোই গ্রাম বাংলায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য রাজ্য সরকারের। সেই মতো চর্চা চলছে। মিশন ২৬-এর আগের বাজেটে কোন দিকে বেশি নজর দেবে রাজ্য সরকার? কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান কতটা গুরুত্ব পাবে? সেই চর্চার মাঝে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সরকারের অভিমুখ ব্যাখ্যা করেন। এবারের বাজেটে আর্থিক উন্নয়নের ধারা বজায় রেখে ফোকাস করা হবে দুর্বলতর শ্রেণীর মানোন্নয়নে। সামাজিক সুরক্ষা, স্বনির্ভর প্রকল্পের মতোই গ্রামোন্নয়নের রেকর্ড বরাদ্দ করা হতে পারে। গ্রামীণ উন্নয়ন খাতে বরাদ্দ ১২ থেকে ১৫% মধ্যে থাকতে পারে বলে অনুমান। পথশ্রী প্রকল্পের সম্প্রসারণ করার মহাসুযোগ তৈরি করা হতে পারে বাজেটে। শিল্প বাণিজ্য প্রসারের জন্য বাজেটে বাড়তি বরাদ্দ থাকতে পারে। কর্মশ্রী, বাংলার বাড়ি প্রকল্পের মতোই চা বলয়ে শ্রমিক কল্যাণে জোর দেওয়া হতে পারে। পরিষদীয় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই দুর্বলতর শ্রেণীর উন্নতিতে নজর দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। যদি এই সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায়, ততদিন পর্যন্ত তার সেই রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই তার প্রথম অভিমুখটাই ছিল, তার পরবর্তীকালে ছাত্র এসছে, যুবক এসছে, শ্রমিক এসছে, কর্মচারী এসছে, সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন। বলা যায় ২০২৬-এ দেখা যায় রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৬% কাছে ছিল এবং জিএসডিপি ১৭.১৯ লক্ষ কোটির বেশি ছিল। আগামী দিনে এই অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর মতোই সার্বিক বিকাশই যে রাজ্য প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় থাকবে, তেমনটাই রাজনৈতিক মহলের মতোই মনে করছেন শিল্প মহলের একাংশ। শিল্পের মতোই কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়ক প্রকল্পকে জোরদার করার সম্ভাবনাও রয়েছে এই বাজেটে। আমরা ভারতবর্ষের কৃষকের আয় ভারতবর্ষের সব কটা বড় জেলা রাজ্যের থেকে আমরা এগিয়ে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। সেই জন্যই এবারের বাজেটেও সেই অভিমুখটাই থাকবে, যাতে করে এগিয়ে বাংলা এটাকে সার্থক রূপায়ণ করে দেয়। তাই জাতীয় স্তরে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো ভাবনা এবারের বাজেটে দেখা যায় কিনা, সেদিকেই তাকিয়ে সব মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।